হাই অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আমি আবারও চলে এলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে শনিবার, সকাল বোধহয় এখন ওই 9টার মতো বাজে। ঘুম থেকে উঠে গেলাম ফুল তুলতে। আর আজকে আমার সাথে গেছিলো পকো সোনা। তো পকোকে বললাম তুই আজকে একটু ক্যামেরাটা ধরে দে আর আমি ফুলগুলো তুলি। তো আমাদের এখানে তো এখন ফুল একেবারেই পাওয়া যায় না, মানে সব জায়গার ফুল সবাই চুরি করে নিয়ে যায়। অগত্যা জঙ্গল থেকে গিয়ে আমাকে ফুলগুলো নিয়ে আসতে হয়। আর এই তো ফুল নেওয়া কিন্তু কমপ্লিট, চলো বাড়ি যাওয়া যাক। আর আজকে সকাল থেকে এত পরিমাণে গরম পড়েছে যে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আর ওই তো আমার পেছন পেছন পকোও কিন্তু আসছে। বাড়িতে গিয়ে তারপর বাকি কাজকর্ম করব, তার আগে বসে কিছুক্ষণ একটু জিরিয়ে নেব। মানে এত গরম, একটা কাজ করে যদি একটু না রেস্ট করি যেন শরীরটা একেবারে আর দিচ্ছে না। আর এখানে পকো দেখো, আমি বসবো তো দূরের কথা, ও আমাকে অত্যাচারই করতে থাকে। আমি যদি ভাবি যে আমি একটু বসে গল্প করব, সেটাও কখনোই করতে দেবে না। যদিও সামনে থাকে, প্রথমে এসে আমার কোলে বসবে, সে যতই জায়গা থাকুক না কেন আমার কোলের উপর বসে তারপর আমার সঙ্গে এই ধরনের অত্যাচারগুলো করতে থাকবে। বলো কে তুমি, জাদু করি স্বপ্ন। যাচ্ছে একটু বাজারে, আজকে অনেক দিন থেকে একটু শুটকি মাছ খেতে ইচ্ছে করছে। তোমাদের কার কার শুটকি মাছ খেতে ভালো লাগে আমাকে জানিও। অনেকে তো লজ্জাও পাও শুটকি মাছের কথা শুনে, কিন্তু আমরা বাঙালি হয়ে জন্মেছি, যদি শুটকি আর ইলিশ না খাই তাহলে তো আমার কাছে মনে হয় বাঙালিয়ানা কোথাও গিয়ে বৃথা। তো প্রথমে বাজারে গিয়ে নিয়ে নিলাম শুটকি, আর তারপর চলে আসলাম একটা দোকানে। এখান থেকে নিয়ে নেবো আজকে কিছু পনির। পনিরটা আমাদের জন্য নয়, পনিরটা কাকিমুনির জন্যই নেওয়া। আর দেখো রাস্তার অবস্থা, মানে অবস্থা পুরোই খারাপ। এক তো গরম, একদিকে জ্যাম, আর এই নোংরা। মানে আগের দিন বৃষ্টি 200 হয়েছিল, গ্রাম দিও। বৃষ্টির জন্য কিছু কাদা কাদা ভাবও ছিল। পনির টনির নেওয়া কমপ্লিট করে চলে আসলাম একটা আইসক্রিমের দোকানে। কাকে উনি বলেছে আজকে আমাদের সবাইকে আইসক্রিম খাওয়াবে। আসলে বায়নাটা ধরেছিল পকো আর রূপসা, তো ওদের জন্য আমরাও খেতে পেরেছি। চলো নেওয়া হয়ে গেছে, বাড়ি যাওয়া যাক। আমি বাড়িতে থাকলে পকো সারাদিন যেমন আমার গায়ে আষ্টে পিষ্টে লেগে থাকবে, ঠিক তেমনই আমি যদি কোথাও যেতে নিই ও আমার সঙ্গে যাওয়ার জন্য বায়না করে। আমার সাইকেলের পেছনে কিন্তু ও বসে আছে, মানে ওকে দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু ও ছিল। আর এরপর বাড়িতে এসে সবাইকে সবার আইসক্রিম দিয়ে আমিও নিজের আইসক্রিমটা নিয়ে একটু ঢং করতে বসে গেলাম। আর এদিকে সবার আইসক্রিম তো প্রায় শেষ, কাকিমণির আইসক্রিম একদম শেষের পথে। আর এই যে আমাদের রূপসা, ও খেয়ে নিয়েছে, কিন্তু আমার খাওয়া হচ্ছে না। আমি ওদেরকে বলছিলাম যে দেখ আইসক্রিম এভাবে আস্তে আস্তে খেতে হয়, একেবারেই খাবি না। মানে ওই আর কি খাওয়া শেখানোর মতো একটা ব্যাপার। আইসক্রিম খেয়ে অনেকক্ষণ মানে রেস্ট করে ভাত ঠাত খেয়ে নিলাম। খাওয়ার পর মা আজকে ভাত খেতে বসেছিল, তো মাকে বললাম আমি তাহলে ঢেঁকি শাকটা রান্না করে দিই। আগে যখন বাড়িতে থাকতাম তখন টুকটাক ভালোই রান্নাবান্না করতাম, কিন্তু এখন তো আর রান্না টান্না করি না। আর সত্যি কথা বলতে মাও রান্নাবান্না করতে দেয় না যদি বাড়িতে থাকি।